আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের আজকে 19তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পেমেন্ট উইথড্রয়াল মেথড অথবা পেওনিয়ার সেটআপ ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট করা যায় এবং পেওনিয়ার থেকে টাকা উইথড্রল করা যায়। ঠিক আছে? তো আজকে আমরা জানবো কিভাবে পেমেন্ট মেথডটা করা যায়, তার মানে ফাইবার থেকে কিভাবে আমরা টাকাটা উঠাতে পারি সেটা আমরা জানবো। এবং পেওনিয়ার আমরা অনেকেই কিন্তু টাকাটা এখনো উঠাতে জানি না। তো ফাইবার থেকে কিন্তু টাকা ডাইরেক্ট আপনি ব্যাংকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো সেটাও আমরা জানার ট্রাই করব, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট এর সেটআপ আমরা জানবো। এখন পেওনিয়ারটা কি, আমরা যদি গুগলে সার্চ দেই, গুগলে সার্চ দিই পেওনিয়ার, তাহলে এখানে পেওনিয়ার আসে। তো এটা হলো পেওনিয়ার। তো পেওনিয়ার নিয়ে আমরা ডিটেলস ভাবে আলোচনা করার আগে আমরা পেওনিয়ার কাকে বলে এবং পেওনিয়ার দিয়ে আপনি কেনই বা করবেন সেটি আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? এখানে আমি একটি স্লাইড বানিয়েছি পেওনিয়ার নিয়ে, এবং আজকের ক্লাস আমরা সম্পূর্ণ এডুকেশন পারপাস করছি, জাস্ট ফর এডুকেশনাল পারপাস। এডুকেশনাল পারপাস। তো হোয়াট ইজ আমাদের পেওনিয়ার মেথড কি, যে ফাইবারের উইথড্রল মেথড। তো পেওনিয়ার মানে কি, হোয়াট ইজ পেওনিয়ার? পিওনিয়ার গ্লোবাল ইনক হলো এমন একটি আমেরিকান আর্থিক পরিষেবা যা আপনার অনলাইনের অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং গ্রাহকদের কার্যকর মূলধন প্রদান করে। তো আপনি মনে করেন যে, স্যারের আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে, স্যার, পেওনিয়ার এবং আমরা যে হাতে একটি ডুয়াল কারেন্সি কার্ড যে নিয়ে রাখি, ডুয়াল কারেন্সি কার্ড সম্পর্কে আমরা জানি। তো ডুয়াল কারেন্সি কার্ড আর পিওনিয়ার কার্ড এর মধ্যে পার্থক্য কি? তো মনে করেন আপনি ফাইবারে কাজ করেন। তো ফাইবার কি করে, আপনাকে টাকা দিবে। ঠিক আছে? আর এটা হলো ব্যাংক। তো ফাইবার থেকে ব্যাংকে নেওয়ার জন্য আপনার একটি মাধ্যম লাগবে। ঠিক আছে? তো পিওনিয়ার কি, সেই হলো মাধ্যম যে আপনাকে এই টাকাটি আপনার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আর আমরা যে ডুয়াল কারেন্সি ব্যবহার করি, মনে করেন এটা হলো অ্যামাজন আর এটা হলেন আপনি। ঠিক আছে? তো আপনি আপনার টাকা দিয়ে আপনি কিছু শপিং করতে চান, আপনার পকেটের টাকা দিয়ে শপিং করতে চান। এই শপিং করার জন্য আপনি সেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে চান। এর জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি পার্থক্যটা কোথায়। আপনি টাকা দেওয়ার, টাকা আর্ন করার জন্য, আপনি ব্যাংকে পাঠানোর জন্য মাধ্যম কোনটা, এটা হলো পেওনিয়ার। আর আপনার নিজের টাকা আপনি যখন খরচ করবেন তখন আপনার মাধ্যম কোনটা, আপনার ডুয়াল কারেন্সি কার্ড, যেটা আমরা মাস্টার কার্ড ব্যবহার করি। তারপরে আরো অনেক নাম আছে, আমার এখন খেয়াল পড়ছে না। মাস্টার কার্ড আছে, তারপরে ইজি গোল্ড আছে। তো এইগুলো যেগুলো আছে এগুলো কি, এগুলো কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড। তো ডুয়াল কারেন্সি কার্ড এবং পেওনিয়ার কার্ড এর মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, ভিসা কার্ড, রাইট। তো এই দুটোর মধ্যে পার্থক্য আমরা ক্লিয়ার হয়েছি আশা করি। যে পেওনিয়ার কার্ড এর মধ্যে আমরা কি টাকা কেন ডুয়াল কারেন্সি এর মধ্যে আমরা টাকা ভরতে পারি না, ফাইবার থেকে কেন টাকা ডুয়াল কারেন্সির মধ্যে যাবে না? এর কারণ ডুয়াল কারেন্সির কাজ কিন্তু টাকা নেওয়া না, টাকা খরচ করা। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি ক্লিয়ার হয়েছি। আর পেওনিয়ারের মাধ্যমে কেন আমরা শপিং করতে পারি না, এটাও কি আমরা ক্লিয়ার হয়েছি?
কারণ পিওনিয়ারের কাজ হলো আপনার ব্যাংকে টাকা পাঠানো একটি মাধ্যম। তাহলে এটিও আমরা ক্লিয়ার হয়েছি না? তাহলে আমরা এটিও ক্লিয়ার হয়েছি। তাহলে পেওনিয়ার এবং ডুয়াল কারেন্সি কার্ড সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তো কেন পেওনিয়ার? পেওনিয়ার ছাড়া অন্য কোনো মাধ্যম নেই বর্তমানে। আজকে হলো আপনার জুলাই 16 তারিখ, ঠিক আছে? জুলাই 16, জুলাই 16, 2025 তারিখ এই পর্যন্ত এখন বর্তমানে পেওনিয়ার ছাড়া আর কোনো মাধ্যম নেই, ঠিক আছে? বর্তমানে আপনার পেপাল বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল হয়নি, তাই বর্তমানে পেওনিয়ার বাংলাদেশেই শুধুমাত্র অ্যাভেলেবল, এবং এটি সহজেই অনলাইনে টাকা গ্রহণের সুযোগ সুবিধা দেয়। তা সরাসরি আপনার ব্যাংকে পাঠানো যায়। আর আপনাকে যদি কেউ ফেসবুকে বা অন্য কোনো জায়গায় বলে, স্যার, ভাইয়া, আপনি যদি পারেন আমাদের এখান থেকে পেপালের অ্যাকাউন্ট করা যায়, এটি কিন্তু সম্পূর্ণ আপনাকে প্রতারণা করা ট্রাই করছে। আমরা বুঝতে পেরেছি বিষয়টি। বাংলাদেশ থেকে পেপালের অ্যাকাউন্ট বর্তমানে করা যায় না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমার জানা মতে করা যায় না। ওকে, পেওনিয়ার বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা। পারভেজ ভাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আপনার বিষয়টি আমি পরবর্তীতে ক্লিয়ার করব। আপাতত আমার যতটুকু দেখেছি ততটুকু আমরা দেখি, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টটি করব। আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় যেগুলো সতর্কতা মেনে যাব সেটি হলো, একজন ব্যক্তি একাধিক পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার সেটিকে রিকভারি করতে হবে। আগের অ্যাকাউন্ট থাকা অবস্থায় নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার পুরাতন এবং নতুন অ্যাকাউন্ট দুটোই বাতিল হতে পারে। তাহলে আমরা বুঝলাম, আপনার যদি আগে পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে, বা আপনার আগের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আগে পেওনিয়ার অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে সেটিকে অবশ্যই আগে রিকভারি করতে হবে। সেটি আপনি যেভাবেই পারেন রিকভারি করবেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে হোক বা যেভাবেই হোক আপনার রিকভারি করতে হবে। না হলে নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি অফ করে দেওয়া হবে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, ভেরি গুড। তো এই কাজটি আমরা কখনো করব না, আমার একটা স্টুডেন্ট করেছিল, এবং এখানে যে আপনার একটি কোশ্চেন থাকে, সিকিউরিটি কোশ্চেন, এই কোশ্চেন আমরা কখনো ভুলবো না। ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেন আমরা কখনো ভুলবো না। ওকে, ভেরি গুড। এনআইডি নাম্বার লাগবে আপনার। এটা জাস্ট আমি স্যাম্পল দিচ্ছি ফর এডুকেশন পারপাস। ফর এডুকেশন পারপাস আমি আপনাদের দেখাচ্ছি। তো এডুকেশন পারপাস দেখাচ্ছে আপনার একটি এনআইডি লাগবে। তো এনআইডি আপনার স্মার্ট এনআইডি হলেও চলবে, অথবা আপনার নর্মাল এনআইডি হলেও চলবে, জাস্ট নাম্বারটি হলেই হবে। ঠিক আছে, নর্মাল এনআইডি হলেও চলবে এবং পুরাতন এনআইডি হলেও চলবে। এটার সামনের এবং পিছনের যে অ্যাড্রেস, সামনের যে নাম্বার আছে সেটি কিন্তু আপনার অবশ্যই লাগবে। ঠিক আছে, সামনে যে নাম্বারটি আছে এটা কিন্তু লাগবে। ওকে, তো আমরা স্যাম্পল একটি দেখেছি, এবং আপনার নাম কিন্তু সুন্দর মতো আপনার যেখানে দেওয়া আছে সেভাবেই কিন্তু আপনার থাকা লাগবে, এবং পিছনে যে ঠিকানাটা যে আছে ঠিকানা সুন্দর মতো আপনার যা আছে সেভাবেই আপনার থাকা লাগবে। ওকে,
এটি কি কারণে দিব? এবং আপনার যদি কোনো কারণে আপনার এনআইডি নাম্বার না থাকে, তাহলে আপনার পাসপোর্ট ব্যবহার করতে পারেন, মেয়াদযুক্ত পাসপোর্ট, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারেন। তাহলে আমরা বুঝতে পেরেছি মেয়াদযুক্ত পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় কি কি লাগবে সেটি আমরা বুঝলাম। এছাড়া আর কি কি লাগবে? এছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ইনফরমেশন লাগবে। যেমন আমি এখানে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টের নাম লাগবে, উপরে নাম থাকবে, নিচে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার থাকবে, মানে অ্যাকাউন্ট হোল্ডার নেম থাকবে, এবং উপরে দেখছি যেমন ব্রাঞ্চ নেম লেখা আছে সেরকম ব্রাঞ্চ নেম থাকবে। ঠিক আছে? এরপরে আমাদের একটি বিদ্যুৎ বিল লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি আমাদের বিদ্যুৎ বিল লাগে, আমাদের বিদ্যুৎ বিলে যে অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেসের সাথে কিন্তু ম্যাচ করতে হবে। ঠিক আছে? অথবা আমাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এটা লাগতেও পারে, নাও লাগতে পারে। তাও আমরা রেডি করে রাখবো যদি অ্যাকাউন্টের জন্য লাগে। ঠিক আছে? তো আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের কি কি জিনিস লাগবে। এছাড়া আমাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লাগবে। আমরা ফাইবারের ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারি, যাতে আমাদের কোনো সমস্যা না হয় বা ভুলে যেতে না হয়। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি বিষয়গুলো। বিদ্যুৎ বিল লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু বিদ্যুৎ বিল যদি আমাদের চায়, তাহলে আমাদের যে অ্যাড্রেসটা দেব অ্যাড্রেস ভেরিফাই করার জন্য কিন্তু বিদ্যুৎ বিল চাইবে। তো আমরা যে অ্যাড্রেসটা দিব সেই অ্যাড্রেসের সাথে কিন্তু বিদ্যুৎ বিলের অ্যাড্রেস মেনটেন হতে হবে। ওকে? তো যদি আমরা ভাড়া বাসায় থাকি, তাহলে আমাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ইমেল অ্যাড্রেস তো আমরা বলেছি। এবং আপনি যদি পেওনিয়ারে পাসওয়ার্ড ভুলে যান, তাহলে রিকভারি প্রসেসটা একটু জটিল হতে পারে, এবং তার জন্য আপনার এনআইডি সহ ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়া লাগতে পারে। পারভেজ ভাইয়া বলছেন আপনি আপনার বাবা মা বা ভাই বোনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। অবশ্যই ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার এনআইডি যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার বাবা মার এনআইডিও ব্যবহার করতে পারেন। ঠিক আছে পারভেজ ভাইয়া? যদি ইউ ওয়ান্ট টু বি পারফেক্টলি বাই দেয়ার অ্যাকাউন্ট। ওকে? আপনি বাবা মায়ের নাম থেকে শুরু করে এনআইডি ব্যবহার করেন, সেটা আরো বেটার হয়। ঠিক আছে? ওনার নাম, ওনাদের এনআইডি ব্যবহার করেন। না হলে দেখা যাবে যে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি নামটা মিল না হয়, তাহলে কিন্তু তারা আবার অফ করে দিতে পারে বা স্টপ করে দিতে পারে। তো আমরা কি করব? ওনাদের যে এনআইডি আছে সেই এনআইডিটা আমরা দিব। ঠিক আছে? পারভেজ ভাই এখানে ক্লিয়ার? আমরা আশা করি পারভেজ ভাইয়ের আনসার আমরা পেয়েছি। ক্লিয়ার? তো আমরা এইটুকু বুঝতে পেরেছি। তো আমরা আরেকটি আমরা সতর্কতা অবলম্বন করব, যে আমি যেগুলো বলবো সেভাবেই স্টেপ বাই স্টেপ আমরা করব। তো এখন কিন্তু পিওনিয়ারে বর্তমানে একটু চার্জ আমাদের দেয়। ঠিক আছে? তো অ্যাকাউন্টের নর্মালি আমরা যদি অ্যাকাউন্ট প্লেসিং করি, নর্মালি তারা লিখেছে যে অ্যাকাউন্টের কোনো চার্জ নেই। ঠিক আছে? যদি আপনি ফাইবারে চার্জ দেন, তাহলে তারা লিখেছে যে বিনামূল্য কোনো চার্জ নেই ইউএসডি ডলারে, এবং সর্বনিম্ন আপনার ক্যাশ আউট চার্জ কত এখানে লেখা আছে, ক্যাশ আউট চার্জ হলো 1%। এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু তারপরও আবার তারা লিখে রেখেছে যে যদি আপনি 12 মাসে $2,000 বা এর সমতুল্য কম আয় করেন, মানে ট্রানজেকশন করেন, তাহলে তাদের বার্ষিক আয় প্রদান করা লাগবে। প্রদান করেন মানে বার্ষিক আয় আর কি, ট্রানজেকশন করেন, তাহলে আপনার এই ফিটা দেওয়া লাগবে না।
এই ফি শুধুমাত্র এই অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে যারা 12 মাস ধরে $2000 বা এর কম আয় করেন। যে গ্রাহকরা বার্ষিক পরিকল্পনার এর জন্য প্রদান করেন তাদের জন্য এই ফি প্রযোজ্য না। ঠিক আছে, বার্ষিক পরিকল্পনার জন্য অর্থ প্রদান করেন তার জন্য এই ফি প্রযোজ্য না। তো এখানে দেওয়া আছে হলো 29.95 মার্কিন ডলার। ওকে, আমাকে একটু সবাই ক্লিয়ার করেন যে আমরা বুঝতে পেরেছি নাকি না। তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে এখন দেখি, তো বার্ষিক অ্যাকাউন্ট ফি কত। আমরা যদি এখানে দেখি যে বিশ্বব্যাপী, এখানে দেখেন আমি ওই চার্টটির এখানে ডিটেলস আলোচনা করেছি। বিশ্বব্যাপী আমাদের দুর্দান্ত পরিষেবার জন্য আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট সহ সকল গ্রাহকদের জন্য বার্ষিক অ্যাকাউন্ট ফ্রি আমরা 29.95 ইউএসডি ডলার রাখি। এই নিবন্ধনের জন্য আমরা 12 মাস ধরে এই ফিটি রাখি। আমরা প্রথমবার অর্থ জমা দেওয়ার পরেও আমি এটা রেখে দিয়েছি আর কি। ইভেন যদি সেটি বহু বছর পর হয়, আমরা এটি আর কি তারা এটা কাটবেই। ঠিক আছে, যদি আপনি পরের বছর পরেও যদি হন, তারপর কিন্তু এটি দিয়ে দিবে। তো আপনার অ্যাকাউন্টে যদি বার্ষিক ফি অ্যাকাউন্টে নিবন্ধনের জন্য আপনার পর্যালোচনার জন্য প্রদান করা হয় এবং এটি পেওনিয়ার অ্যাকাউন্টেও দেখা যাবে, আপনার ফি দেখতে পারবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন করার পরে ফিসকে ক্লিক করে পরে ক্লিক করলেই দেখতে পারবেন। ঠিক আছে, চার্জের তারিখে আমরা গত 12 মাসের লেনদেন এর দিকে তাকাই। যদি আপনার মধ্যে $2000 বা এর সমতুল্য পেয়ে থাকেন, তাহলে আপনাকে কোনো ফি দেওয়া হবে না, কারণ এটি আপনি বিশেষ ছাড়ের মধ্যে তুলবে। প্রথম 12 মাস অতিবাহিত হয়ে গেলে ফি মওকুফের জন্য যোগ্যতা অর্জন করতে এবং চার্জ করতে এড়াতে আপনাকে টানা 12 মাসের যে কোনো সময়কালের কমপক্ষে $2000 বা সমতুল্য পেতে হবে। যদি আপনার কাছ থেকে চার্জ করা হয়, তাহলে 12 মাসের জন্য আর কোনো চার্জ করা হবে না। তো এখানে কিন্তু আমাকে লিখে দিয়েছে একরকম একরকম, এক সময় মনে হয় যে প্রতি মাসে প্রতি বছর করা লাগবে, আবার মনে হয় প্রথম বছর করা লাগবে। এটুকু আমাদের মনে হচ্ছে না। এক সময় মনে হয় যে প্রতি বছরই আমাকে $2000 ট্রানজেকশন করা লাগবে, আবার মনে হচ্ছে যে প্রথম বছর ট্রানজেকশন করলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার লেখা নেই। যদি আপনার টানা 12 মাসের মধ্যে $2000 বা এর সমতুল্য পেয়ে থাকেন, তাহলে আপনাকে ফি দেওয়া লাগবে না। দেখতে পেরেছি আমরা। তো এটি আমার প্রতি মাসের জন্যই কি প্রতি বছরের জন্য দেওয়া হয়েছে নাকি, এটি আমি এখনো ক্লিয়ার হইনি। এটি কিন্তু আপনার, আমরা সবাই দেখতে পাচ্ছি, এটি কিন্তু আমি বানাইনি। আমি পেওনিয়ারের ওয়েবসাইট থেকে আমি এটি নিয়ে এসেছি। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি আশা করি। আমরা আমি এটি পেওনিয়ার ওয়েবসাইট থেকে, এমনকি অনুবাদটাও পেওনিয়ার করেছে। আমরা ক্লিয়ার বিষয়টি, আশা করি আমরা পুরোটা ক্লিয়ার। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন দেখি যে আমাদের যে ইব্রাহিম ভাই আছে উনি করতে চান। তো ইব্রাহিম ভাইয়া আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জি স্ক্রিনটা জি, আমাদের, এক মিনিট জি জি শেয়ার অবশ্যই। করতেছি।
জি হয়েছে শেয়ার। হ্যাঁ, শেয়ার পেয়েছেন? হয়েছে। আমরা তাহলে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ করি। কনফার্ম। ওকে, তো আমরা এখান থেকে আমরা গুগল ক্রোমে এই যাচ্ছি। জুমের ইয়েটা নামায় দেই। হ্যাঁ, জুমের ইয়েটা নামায় দেই। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে গুগল ক্রোমে যাচ্ছি। কোন উম, কোনটায় করবেন আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট? ওই ফাইবার নিতে পারেন, ইব্রাহিম নিতে পারেন, একটা নিলেই হবে। না, একটা নিলেই হবে না, ফাইবার অ্যাকাউন্ট কোথায় হ্যাঁ, আছে? এটাতে আছে না? এটা আছে। ঠিক আছে, তাহলে আমরা ফাইবার এখানে নিব। আচ্ছা। ওকে, আমরা এখানে নিয়ে আমরা গুগলে যাব। এবং আমি অলওয়েজ বলি, পিওনিয়ার অ্যাকাউন্ট এই মুহূর্তে করা লাগবে সবার এমনই না, আমরা জাস্ট ক্লাস পারপাস করছি। আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট আপনি যখন খুশি তখন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা পিওনিয়ার এ যাচ্ছি এবং আমরা একটা কাজ করব, আরেকটি ট্যাব ওপেন করব, ঠিক আছে? আরেকটি ট্যাবে আমরা মেলটি ওপেন করে রাখবো, যেই মেলে আমরা খুলতে চাচ্ছি। আপনি কি এই মেলে করতে চাচ্ছেন, ইব্রাহিম ভাইয়া? জি জি, এমএলই করার। তাহলে আমরা এই মেলে কপি করে জি, রেখে এই দিই। এই এই- এই মেইল। হ্যাঁ। তো আমরা মোবাইল ডিভাইসে যদি থাকি, অবশ্যই আমরা মেলটি ওপেন করে রাখবো আমাদের জিমেইলে, ঠিক আছে? যাতে আমাদের যখন ভেরিফিকেশন চাইবে তখন আমরা ইজিলি নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পন্সর্ড, এটা আমরা নিব না, আমরা নিচে আসবো। নিচে এসে যে আপনি চলে পিওনিয়ার যে যাচ্ছেন আপু। অপশনটি আছে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা যখন আসব, এটা বাংলাতে থাকবে, আমরা বাংলাতেই নিব। এখানে যে নিবন্ধন করুন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা একজন ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার এই অপশনটি যে আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা কি চাইছি? তো আমরা চাইছি যে মার্কেট প্লেস থেকে টাকা নিতে, বা এটি কোম্পানি থেকে টাকা নিতে, ফাইবার টাইপের। তো আমরা এখানে ক্লিক করব, ডান সাইডে এখানে ক্লিক করছি। এবং আমরা কি চাইছি? আমাদের এই জায়গায় আমরা আমাদের অ্যাকাউন্টে একটি থ্রেশহোল্ড দিব, তো বা একটি লিমিট বসাবো। তো আমরা দিয়ে রাখছি আপাতত আমাদের কার্ডের লিমিট 1000 এর মধ্যে। আপনি চাইলে পরবর্তী বাড়িয়ে নিতে পারবেন। তো আপাতত আমাদের লিমিট কত রাখছি? $1000 নিচে আমরা এখানে 1000। লিমিট করে রাখছি। আপনি চাইলে পরবর্তীতে বাড়িয়ে নিতে পারবেন। তো আমার তো 1000 রাখছি। এরপরে নিবন্ধন করুন যে লেখা আছে, আমরা নিবন্ধন করুন এখানে আমরা ক্লিক করছি। ওকে, ভেরি গুড। আমরা যে অপশনে আছি, আমাদের মেবি ইয়ে লাগবে না, ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। তো আমরা এখন কি করব? আপনার এনআইডি অথবা স্মার্ট এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম টি লিখবেন। এবং একটি কথা বলে রাখি, ভাই আপনি লেখেন। এবং একটি হুম কথা আমি হুম হুম। বলে রাখি, আপনি লিখতে থাকেন ভাই, আমি ছেড়ে দিয়েছি। হুম আমরা হুম, দেখব লিখতেছি। অনেকের নামের মধ্যে কিন্তু ফুল স্টপ থাকে, AKM, ঠিক আছে? তো এই যে ফুল স্টপ থাকে, এই ফুল স্টপ গুলো আমরা দিব না। অনেকে কিন্তু MD পরে ইয়ের নামের পাশেই কিন্তু ফুল স্টপ থাকে, এই ফুল স্টপ আমরা দিব না, ঠিক আছে? তো আমরা এভাবে করে সুন্দর মতো আমরা নিজেদের নাম টাম এগুলো দিব। এবং আমি আপাতত একটু অফ করে দিচ্ছি। বার্থডে দেওয়ার পরে আমাদের পাজল এসেছে, পাজলটা ট্রাই করছি। হ্যাঁ, আসলাম দেখ। রিলোড চ্যালেঞ্জ, আবার রিলোড করা ট্রাই করি। আমাদের পাজল এসেছে, পাজলটা করার ট্রাই করছি। স্টার্ট পাজল। তো আচ্ছা তা, পাজলে দেখছি রিলোড সব পাজল, বন্ধ। পাজল বন্ধ নিতে আছে সব। চাচ্ছে না। হ্যাঁ, পানি খাবো। বন্ধ করতে কখন সব। তো আমরা একটু রিফ্রেশ করি। আমি একটু ভিডিওটা অফ করছি। হয়ে গেছে আমাদের
প্রথম পার্টটি কমপ্লিট হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রিট অ্যাড্রেস চাচ্ছে। ইব্রাহিম ভাইয়া কথা বলতে পারছেন? হ্যালো ইব্রাহিম ভাইয়া। তো ভাইয়ার মনে হয় সাউন্ডটির সমস্যা হচ্ছে। ওকে মোহাম্মদ, আনমিউট করেছি ভাইয়া। হ্যাঁ, এইবার ঠিক আছে, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তো যাই হোক, আপনার এখানে স্ট্রিট অ্যাড্রেস যে আছে, আপনার স্পিকারটা এখন আপাতত অফ করে রাখেন। স্পিকারটা অফ করে দেন। ওকে। এখানে আপনার যে এনআইডি যে আছে, এনআইডির পিছনে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে লিখবেন। আপনার এনআইডি বা স্মার্ট এনআইডি যে আছে সেটার পিছনের যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে লিখতে থাকবেন। ঠিক আছে। একটু দাঁড়ান, এখানে দেখেন আমাদের অপশন আছে, সবাই দেখতে পাচ্ছি এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। সবাইকে দেখতে পাচ্ছি, এটা আমাকে বলবেন। অনেকে দেখতে পারেন না, জি। এখানে সবাই দেখতে পাচ্ছি এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। তো আমরা এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালে যে আছে এখানে ক্লিক করলে দেখবেন সবকিছু আলাদা আলাদা করে হয়ে গেছে। তো এগুলো আমরা আলাদা আলাদা করে লিখবো। তো আমরা, আপনি এখন আপনার এনআইডি অনুযায়ী জিনিসটি লেখেন, আমি আলাদা করে দিচ্ছি। হাউস এন্ড নাম্বার উপরে লিখবো, পরের মোর ডিটেলসটা এর নিচে লিখবো, টাউন অ্যান্ড সিটি তারপরে লিখবো, আর জিপ কোডটি নিচে লিখবো। তো আপনি হাউস অ্যান্ড স্ট্রিট নাম্বারটি লেখেন আপনার এনআইডি দেখে। বাহ। স্মার্ট এনআইডিতে যার এনআইডি বা স্মার্ট এনআইডি যেটাই আছে যা লেখা আছে সেভাবে লিখবেন। ও সরি সরি সরি, দাঁড়ান 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 দাঁড়ান। আমি ভুলে ক্লিক, 1 মিনিট দাঁড়ান, আমি ভুলে ক্লিক করেছিলাম। সরি। ভোলা সদর, ভোলা সদর পর্যন্ত লেখা আছে, তারপরে লেখেন। তারপরে কি লিখবেন লেখেন। এটুকুই এই তো তো। দেওয়া আছে তাই তো? তো আমরা কি জি। করব, আমি আস্তে আস্তে করে এখানে দিই পোস্টাল কোড যে দেওয়া আছে 8300। হ্যাঁ, সেটা বলছি। এটা আমরা এখান থেকে কেটে নিয়ে আসি, ঠিক আছে? এটা এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। পোস্টাল কোড ফিল আপ। সিটি টাউন ভোলা সদর। হ্যাঁ, সিটি টাউন ভোলা সদর। এটা আমরা এখানে কেটে দিলাম। ওকে। আচ্ছা, সিটি টাউন ভোলা সদর ওইটাও কেটে হ্যাঁ, দেন। এটা আমরা এখান থেকে ভোলা পর্যন্ত রেখা। হ্যাঁ, এটা ওই ভোলা পর্যন্ত থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত থাকবে। ভোলা সদর যে আছে এটা আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা হ্যাঁ, এটা ওখানে সিটি এখানে টাউন নিয়ে ভোলা আসলাম, সদর। ঠিক আছে? জি। এটা আমরা জি। ভোলা সদর যে আছে এখানে আনলাম। তারপরে আচ্ছা। আর আপনার হাউস অ্যাড্রেসে গেলেন নাম্বার রাজবাজার। এইটুকু যে আছে
এখান থেকে এইটুকু যে আছে এইটুকু আমরা সব এখান থেকে কেটে নিলাম। ঠিক আছে না? হাউস নাম্বার কি? জি। হাউস নাম্বার হলো আলী। আলী মিয়ার বাড়ি। ঠিক আছে, হাউস নাম্বারও দরকার মিয়ার নেই। বাড়ি। জি। হাউস নাম্বারও দরকার নেই। আলিনিয়ার বাড়ি, আচ্ছা, ঠিক আয়ব আছে, আলী, আলী মিয়ার বাড়ি, আইয়ুব আলী সড়ক। সড়ক। আয়ব আলী সড়ক। ঠিক আছে, এটা আপনার হাউস নাম্বার। জি। জি। ওকে, আমরা আলিটা একটু বড় হাতে দিয়ে দিই। আলিনিয়ার বাড়ি, আলিমিয়ার বাড়ি, এভাবেই লেখা আছে আপনার এনআইডি কার্ডের পিছনে। জি, পিছনে তো এইভাবেই লেখা আছে, বাংলাতেই লেখা, আমি ওটা ইংলিশে হ্যাঁ, লিখছি। বুঝতে পেরেছি, ওটার সমস্যা নেই। তারপরে আপনার এখানে মোর ডিটেল অ্যাড্রেস। কালীনাথ রায়ের বাজার। ঠিক আছে, তো মোর ডিটেল জি। অ্যাড্রেসে আমরা ডিটেলস ভাবে এখানে লিখলাম। জি। কি বড় দিয়ে দিব? হ্যাঁ, বড়, বড় হাতে দেন, আমি দিচ্ছিলাম, দিয়ে দেন। তো আমরা তাহলে বুঝতে পারলাম সবাই কিভাবে আমরা জিনিসটি ডিটেলস ভাবে লিখবো। সবাই ক্লিয়ার? অলওয়েজ যে আপনার বানান একবারে সঠিক হতে হবে বিষয়টি কিন্তু তেমন না। ঠিক আছে, জাস্ট কোনোভাবে বোঝা গেলেই হলো। ওকে, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, জি। বিষয়টি জি। আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে ভাইয়া নিজের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপরে আমরা এই যে মোবাইল নাম্বার আছে সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবো। তো এই জায়গাটা একটু কঠিন, এই জায়গায় আমাদের যাতে কোডের নাম্বারটা আর কি যায়। ওকে, তো আমরা কোডটা পাঠালাম। এই জায়গায় কিন্তু আমাদের পাজলটি আসতে পারে। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের কোডটি যদি যায়, আমরা এখানে পাঠালাম। দেখলেন, আমি বলতে বলতেই পাজলটা আবার আসলো। পাজল আগে সলভ করে দিয়ে দেখে পাজল চলে আসছে আবার। পাজলটা নর্মালি এই জায়গায় আসে, ওই জায়গায় নর্মালি আসে না। তো আমরা পাজলটা কমপ্লিট করি। আগেরবার অনেক প্রবলেম হয়েছে, এবং ভেরিফিকেশন কোড আসবে এখানে। ভেরিফিকেশন কোড আসার সম্ভাবনা আপাতত আমার জানা মতে 90%। যদি ভেরিফিকেশন কোড না আসে, আমাদের নেক্সট জায়গায় যাওয়া আসলে অসম্ভব। আমার মতে এই কাজগুলি কখন করা উচিত জানেন? ফজরের নামাজের পরে, ওই সময় সার্ভার পুরো ঠান্ডা থাকে, কোনো জ্যাম থাকে না, ইন্টারনেট একবার ক্লিন থাকে। আমি বেশিরভাগ সময় কাজগুলি করি ফজরের পরে। এটা আসলে কখন যে ঠিক থাকবে, কখন ভুল হবে, এটা আমরা জানি না। আমরা জাস্ট ট্রাই করে যাব। আমরা আপাতত আবার ভিডিওটি অফ করে রাখি, দেখি আমাদের কখন আবার কাজ করে। তো আমাদের ভেরিফিকেশন কোড আসার কথা, দেখেন তো ভাইয়া ভেরিফিকেশন কোড গিয়েছে নাকি। আপনি দেখবেন এখানে কোডটি এসেছে নাকি। কোডটি যদি চলে আসে তাহলে অবশ্যই আপনি কোডটি পাঠাবেন। ইব্রাহিম ভাইয়াকে আনমিট করেছি। এখনো আসে নাই। স্পিকারটি অফ করে রাখেন। তো দেখি আমাদের কোড যদি এসেছে নাকি এসেছে, আসেনি। আমরা ট্রাই করছি। কোড এসেছে ভাইয়া, নাম্বার ঠিক আছে না? নাম্বার ঠিক আছে, সেটাই তো দেখলাম, কিন্তু আসতেছে না, এখনো আসে নাই। যেই সময় নিছে আমাদের ওই
ইয়েটা কমপ্লিট করতে, ভেরিফিকেশনটা, সেই জন্য মনে হয় দেরি হ্যাঁ, হইতেছে। ওইটি হলো সমস্যা আমাদের। কোডটি আসতে আসলে অনেক সময় নিয়েছে আমাদের একটা ভেরিফিকেশন করতে। এটি নিয়ে সমস্যা, আমাদের আবার রিফ্রেশ করতেও সময় দিচ্ছে না। রিসেন্ডের ইয়েতে চলেই গেছে, এই যে রিসেন্ডের অপশন ছিল ওটা চলে গেছে। ওকে, এই এরর চলে আসছে। কারণ কি? এই এরর চলে আসলে আপনার আজকে এটা আর করা যাবে না। ঠিক আছে? ও, জেনারেল এরর 3006, এই এরর আসা মানে আজকে আর করা যাবে না, আপনার অ্যাকাউন্টে আজকে আর করা যাবে না। তো আর কি কেউ করতে এই ইচ্ছুক, বুঝতে পেরেছি। সেটা হলো সমস্যা। এগুলো আজকে সমাপ্ত, হ্যাঁ। আর কি কেউ করতে ইচ্ছুক আমাদের সাথে আছেন, তাহলে তার অ্যাকাউন্টটি আমি করে দিব। এই অ্যাকাউন্ট যদি হয় তার অ্যাকাউন্ট দিয়ে বা তার এটা দিয়ে আজকে আর করা যাবে না। আর কেউ করতে ইচ্ছুক? এটা আসলো কেন? হ্যাঁ, আরেকজন এসেছে, এটা ওদের অ্যারোর আর কি। ঠিক আছে, এটা ওদের অ্যারোর। নেক্সট ক্লাসে আবার ট্রাই করেন, বা নিজে ট্রাই করেন কালকে বা 2-3 দিন পরে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আচ্ছা, দেখি, এই ঠিক যে আছে। আমাদের আজাদ ভাইয়া করতে চাচ্ছেন, আজাদ ভাইয়াটা করে দেখি। ঠিক আছে, কারণ আজাদ ভাইয়া আনমিউট করেছি, জি। আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করেন। আজাদ ভাইয়াকে মিউট করে দিয়েছি আবার। আজাদ ভাই আনমিউট করেছি আপনাকে, আপনার স্ক্রিনটি শেয়ার করেন। জি, করেছি। জি, অবশ্যই করা যাবে। আমরা দেখি, যদি আজাদ ভাইয়া আমাদের সাথে সমস্যা হয় তাহলে নেক্সট হলো জেসমিন আপু, আপনারটা করব। অ্যাপ্রুভ করেন, আমরা না করে আজকে ছাড়বো না। ঠিক আছে? তো জি। আমরা গুগলে যাব। ও, আপনার বাংলা থেকে আমরা এটাকে এখানে, এক্সকিউজ, একটু একটু আমরা ওয়েট করি। আমরা বাংলা আছে, এটাকে আমরা চেঞ্জ করতে হবে আগে। এটাকে বাংলা থেকে আমাদের ইংরেজিতে নিতে হবে। ওকে, ওয়াহিদুল্লাহ ভাই এরকম করেন না, আপনাকে কিন্তু বের করে দিব আমি ক্লাস থেকে। গুগলে যাব। জি। একইভাবে আরেকটা ট্যাব ওপেন করে আমরা মেইলে যাব।
আপনি কি এই অ্যাকাউন্টে করবেন? এই মেইলে তো করবেন না? জি, মোহাম্মদ আবুল কালাম আজাদ, কালার এসকেপ। এটাই তো, এই মেইলে করবেন ভাইয়া। জি জি। ওকে, তাহলে আমরা এখানে আসি। এখান থেকে আমরা পিওনিয়ার আর কি নিব। উপরেরটায় যাব না, আমরা নিচেরটায় আসবো। জি, পিওনিয়ার গ্লোবালে। আপনার তো আগে পিওনিয়ার অ্যাকাউন্ট ছিল না, তাই না? নিবন্ধন করুন যে আছে, এখানে আমরা ক্লিক করছি। ফ্রিল্যান্সার বা অনলাইন চাকরিজীবী, এখানে ক্লিক করছি। অনলাইন ক্লায়েন্ট, এখানে ক্লিক করছি। 1000 US ডলার, এখানে আমরা ক্লিক করব। এরপর নিবন্ধন করুন যে আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী আমরা এখানে আমাদের ডাটাগুলো দিব, এরপর নেক্সট ক্লিক করব। তাহলে আপনার ডাটা, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব দিবেন। বাংলা না, সব ইংরেজি। কে কে হাতে, কেটা ছোট হাতের হবে ভাইয়া? কেটা ছোট হাতের হবে? উপরের কেটাও ছোট হাতের হবে? হ্যাঁ, লেখেন, তারপরে আপনার নিচে আসেন। এরপর আমরা আমাদের ভিডিওটি একটু অফ করছি। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবো। জি। তারপরে আমরা এখানে আমাদের এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটি দিব। তাহলে আমরা অ্যাড্রেসটিতেই, আপনার এনআইডি অনুযায়ী আপনি অ্যাড্রেসটি দিবেন। জি।
এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে আমরা ক্লিক করব। এরপরে আপনি আপনার অ্যাড্রেসটি আস্তে আস্তে লেখেন, পরবর্তীতে আমি ঠিক করে দিচ্ছি। দেখা যাচ্ছে না যে? বুঝিনি। দেখা যাচ্ছে না। লিখছেনই তো। মানে এই যে এখানে একটা বার আসে আছে, লেখাটা বুঝতে পারছি না তো। ও বারটা আপনি চাইলে উঠিয়ে উঠিয়ে নিতে পারবেন। একটু উঠে না দিলে বুঝতে পারছি না লেখা। না ঠিক ওটা আছে। হ্যাঁ, আপনি উঠিয়ে নেন উপরের দিকে, উঠিয়ে নেন ঠিক একবারে আছে। উপরের দিকে। ঠিক আছে। একবারে উঠিয়ে নেন উপরের দিকে। হুম। পোস্ট কোড কোথায় লিখবো? ওকে, তাহলে পোস্ট আপনি কোড এই পর্যন্ত কমপ্লিট করেছেন। পোস্ট কোডটা এখানে লেখেন আগে। 6240 এখানে লিখবো। লেখেন পোস্ট কোড। মানে অ্যাড্রেস অনুসারে, আইডি অনুসারে। আপনার পিছনে মোবাইল জি জি এনআইডির পিছনে পোস্ট কোড দেওয়া আছে, পোস্টাল কোড। জি। 6240। ওকে, তাহলে আমরা এখানে দেখি, এখানে আমরা আর কি কি দেওয়া আছে। ডিস্ট্রিক্ট রাজশাহী। জি ঠিক আছে। জি। তো সিটি বা টাউন কোনটা আমাদের? রাজশাহী। আচ্ছা। তো এটা আমরা এখানে কেটে এখানে দিয়ে দিই। রাজশাহী বানা ঠিক আছে। আর এস এস এই, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রাজশাহী হয়েছে, ডিস্ট্রিক্ট আমাদের এখানে লেখার দরকার নেই। আর এটা হলো থানা, পুলিশ স্টেশন। তো এইটুকু যে আছে আমরা এখান থেকে কেটে নিয়ে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে। তো জি ভিলেজ এখানে একটা, আপনার এখানে ঠিক আছে, এখানে একটা হাইফেন দেন। হাইপেন দেওয়া যাবে না। আচ্ছা, এভাবে থাকবে। পিও মানে পোস্ট অফিস, আর পিএস হলো। আপনি এখানে সর্বোচ্চ দিতে পারেন, এখানে কমা দিতে পারেন। কলম দিলে, কমা দিলে ঠিক তো আছে। হয় না, হাইফেন নাইলে তাহলে কলম হাইপেন দেওয়া দেওয়া যাবে। যাবে না। এটা দেওয়া যাবে না, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। কলন। আপনি এই দিতে চাইলে কলন। হাইপেন কি দেওয়া যাবে? দেওয়া যাবে মনে হয়। হাইপেন দেওয়া যাবে। ফুল স্টপ মনে দেওয়া যাবে না, হাইপেন দেওয়া যাবে। ইয়ে হলো, ইকুয়াল টু হয়ে গেল এটা। ঠিক আছে। ঠিক আছে। পিও মানে হলো পোস্ট অফিস, আর পিএস হলো আপনার পুলিশ স্টেশন। উপজেলা ওকে। লাগবে না? উপজেলা। উপজেলা উপজেলা দুর্গাপুর। যদি আপনার ওখানে থাকে, এই যে উপজেলায় তো দুর্গাপুর, আপনার হ্যাঁ। পুলিশ স্টেশন আর উপজেলা তো দুটো একটাই। একই, জি সেম। ঠিক আছে, তাহলে আপনার
এনআইডি তে তো এভাবেই দেওয়া আছে, ঠিক আছে? জি হয়ে যাবে স্যার। তো আমরা এভাবে জিনিসটি লিখলাম। এরপর আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। 0171686 85642। তারপরে আমরা ভেরিফিকেশন কোডটি পাঠাবো। তার জন্য এখানে সেন্ড কোড দেখতে পাচ্ছি, সেন্ড কোডে আমরা ক্লিক করব। এর কি মেসেজ আসবে? হ্যাঁ, এখন আপনার মোবাইল কোডে এটি কোড আসবে, সেই কোডটি এখানে লিখবেন। জি। নাম্বার যদি ঠিক লিখে রাখেন তাহলে অবশ্যই না, এটি ঠিক কোড আছে। আসবে। জিরো তাহলে ওয়ান সেভেন ওয়ান সিক্স 385642। জিরো তো লাগে না। ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করি এটি ভেরিফিকেশন কোড আসার জন্য। এটা তো কোনো সমস্যা নাই নাকি? না, ভেরিফিকেশন কোড আসার পসিবিলিটি প্রায় না, 90%। ঠিক বলছি আছে। এর জন্য মানে অ্যাকাউন্টটা যে করলাম, এতে তো কোনো সমস্যা নেই, না, এটিতে কোনো সমস্যা নেই। যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট এই। জি, এতে কোনো সমস্যা নেই। স্যারের হাত নাটোরে কোথায় স্যার? কোড এসেছে। না, আসেনি এখনো। আমরা ওয়েট করি। আর আপনার বাসা নাটোর কোথায় ওয়েট করি। স্যার? তার মানে আজকেও আমাদের ওনার থেকেও আমরা করতে পারবো না। ঠিক আছে। কোড 3006 আজকে। তাহলে স্যার এরপরে করণীয় কি? 2 দিন পরেই আমাদের আবার অ্যাকাউন্টটি করা যাবে। দুবার ট্রাই করবো আবার নাকি? হ্যাঁ, এটা আমার আগের একটা ক্লাসে হয়েছিল, পরে একদিন পরেই আমরা করতে পেরেছি। হুম, ঠিক আছে। জি। তো এখন তো করার কিছু নেই। এরকম প্রবলেম হলে এটা টেকনিক্যাল ইস্যু, করার তো হ্যাভ কিছু এনি নেই। অল্টারনেট অপশন? অলরাইট অপশন করার কিছু নেই। দুটো অ্যাকাউন্টে আমরা ট্রাই করলাম, একই প্রবলেম দেখা যাচ্ছে। তার মানে এটা কার ইস্যু? এটা হলো পেওনিয়ারের ইস্যু। জি। পেওনিয়ারের ইস্যু। পেওনিয়ারের ইস্যু, পেওনিয়ারের সার্ভার ইস্যু। এখন কি আরেকটা অ্যাকাউন্টে ট্রাই করে দেখবো, আপনারা কি বলেন? আজকে আর হবে না স্যার, আচ্ছা ঠিক আছে অনেক। 11টা বাজে। উম, তাহলে কি আমরা নেক্সট ক্লাসে আবার ট্রাই করি? জি স্যার। সবাই ওইটাই ভালো। সবাই কি বলেন যে নেক্সট ক্লাসে ট্রাই করি, নাকি আমরা আরেকটা ট্রাই করতে পারি আর আরেকজনকে দিয়ে? আপনার ফোন নাম্বারটা দিন স্যার। আমি আমার নিজের পার্সোনাল নাম্বার নর্মালি কাউকে দিই না। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। তো ওয়াহিদুল্লাহ ভাইয়া, বলেন, কিছু বলতে চাচ্ছেন নাকি? হ্যালো আদাব স্যার। জি, বলেন। বলতে চাচ্ছিলাম যে পে ওনার অ্যাকাউন্টটা তো ফাইবারে কাজ করলে তো অবশ্যই পে ওনার অ্যাকাউন্টটা লাগবে। জি, লাগবে। যদি আপনি ফাইবারে টাকা আর্ন করতে পারেন, সেই টাকাটা আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন তখন আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। মানে ফাইবারে কাজ করলে আপনার ওই আগে টাকা পে আপনার, ওনার অ্যাকাউন্ট ছাড়া তো আর টাকা তোলা যাবে না। আমি আবারও বলছি, ফাইবারে কিন্তু আপনার টাকাটা যে জমা হবে, জি ফাইবারে স্যার। কিন্তু আপনার যদি $50,000 যদি থাকে, জি। ওটা কিন্তু ওখানেই জমা থাকবে, কেউ নিবে না। ঠিক হুম, আছে। কিন্তু ফাইবার কিন্তু যে কোনো সময় আপনার টাকাটা তোলার জন্য ওখানে কিন্তু ওইখানেই থাকলো, কিন্তু টাকাটা আপনাকে তো তুলতে হবে, তাই না? তো যখন জি তুলবেন তখন আপনার হাতে আনার জন্য শুধুমাত্র বর্তমানে একটি মেথডই হলো পিওনিয়ার। আমি বুঝতে পেরেছি। জি স্যার। আর দ্বিতীয় প্রশ্ন হইলো যে আপনার আমি এই জায়গায় ফর্মটা পূরণ করলাম, করার পরে তারপরে কি করতে হবে? ব্যাংকে
মানে এটা আমি আজকে দেখাতে পারলাম না, এটা আমার কোনো কারণ নেই, সম্পূর্ণ হলো পেওনিয়ারের কারণ। তো আমরা নেক্সট জি জি ক্লাসে আবার ট্রাই করি। যদি নেক্সট হ্যাঁ, ক্লাসেও না হয়, তাহলে না হলে যেটা করব, যে আমার প্রিভিয়াস ক্লাসের অ্যাকাউন্ট একটি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? জি জি। ওকে, ওকে। ঠিক আছে, আরেকবার ট্রাই করে দেখি। না হলে আপনারা যদি আমি বলেন স্যার বলতে আমি আর চাচ্ছিলাম, পেওনিয়ার হ্যালো নিয়ে স্যার। ইয়ে করব না, শুনেন আমি বলি এই কথাটা। যদি আপনাদের মনে হয় যে আমরা এই পিওনিয়ার বিষয় নিয়ে আমরা আর কোনো ক্লাস করবো না, তাহলে আমি আমার প্রিভিয়াস একটি ক্লাস নিয়ে আমি দিয়ে দিতে পারি। আপনারা কি মনে করেন? এটা সামনের দিনে ট্রাই করার পরে তারপরে স্যার। না, আমি একটু বলতে চাচ্ছিলাম, বলবো? জি বলেন। বলতে চাচ্ছিলাম যে এই যে পে অনার ফর্মটা আমরা পূরণ করলাম, জি, পূরণ করার পরে তারপরে ব্যাংকে কি কি নিয়ে যাব, এটা জানতে ব্যাংকে চাচ্ছিলাম। কিছুই নেওয়া লাগবে না, আমাদের ব্যাংকে কিছু নেওয়ার কথা বলিনি। ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে ইস্যু করবো, এই তো? জাস্ট ব্যাংকের নাম্বারটা আমরা দিব। তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা ওই জন্য বললাম, যদি আপনারা বলেন আজকের যেহেতু ক্লাসটি আমরা আপনাদের কারো অ্যাকাউন্টে করতে পারলাম না, আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেখান থেকে আমি আপনাদের যে কোনো একজনের, মানে প্রিভিয়াস ক্লাসের অ্যাকাউন্টটি এখানে আমি যোগ করে দিলাম, ভিডিওটি যোগ করে দিলাম। আপনারা কি তাতে, আপনাদের কি হবে? আমি বলতে চাচ্ছি আগামী ক্লাসে আবার যদি দেখাতেন, এটা আমার ইচ্ছা। মানে অন্যান্য স্টুডেন্ট ওরা কি বলে, না, আমি সবার ওদের কথা। মতামত চাচ্ছি, আপনারা কি চাচ্ছেন? আপনি সবাই চাচ্ছেন যে পিওনিয়ার আরেকটি ক্লাস হোক, নাকি আমরা চাচ্ছি যে ভিডিওটি দিয়ে দিয়ে আমরা কমপ্লিট করে ফেলি, প্রিভিয়াস ক্লাসটি করে নিতে? হ্যাঁ, নুসরাত আপু বলেন। যেহেতু এরর যেটা এসেছে এটা জাস্ট আমাদের আহ, হ্যাঁ নুসরাত আপু, আমরা আনমিউট করেছি। হ্যাঁ, জি আমি বলছিলাম যে নেক্সট ক্লাসে আপনি আরেকবার একটু এটা ট্রাই করার পরে, এটা তো দরকার, যেহেতু পে অনার তো দরকার। জি আপু, বলেন আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। বলেন আপনারা দেখে কি আমরা আরেকবার আছেন। ট্রাই করে তারপর নেক্সট ক্লাস করব। ঠিক কিন্তু আছে। আমরা এগুলো মোবাইলে করব কিভাবে? মোবাইলে সে সেম, যাদের জাস্ট ও ডেস্কটপ মোড হ্যাঁ, ব্যবহার করে। ঠিক আছে, ও জাস্ট আচ্ছা। ডেস্কটপ মোড। এবং আমি যেটা বলেছিলাম আগেই, যখন আমরা এই ব্রাউজারে ঢুকতে যাব ডেস্কটপ মোড অন করে, অবশ্যই আমাদের যে জিমেল অ্যাপটি আছে সেটি আমরা জাস্ট অন করে রাখবো, ঠিক আছে? ও আচ্ছা। ওকে। আমি একটা কথা বলতে চাচ্ছি। জি জি অবশ্যই। সবাই বলে ফ্রিল্যান্সে নাকি খুবই ইজি, ভেরি ইজি। সবাই ফ্রিল্যান্সে হয়ে অনেক টাকা পয়সা ইনকাম করছে। আমার তো এখানে ঢুকে আসলে মাথা ঘুরতেছে, আসলে কি ইজি? আপনি যদি স্কিলফুল হন, ইজি, ঠিক আছে। অনেকেই বলে যে অনেক দেখা যাচ্ছে, মানে ক্লাস 9 10 যারা আছে এরকম অনেক স্টুডেন্ট, নাকি স্টুডেন্টরাও নাকি ফ্রিল্যান্সার হয়ে গেছে। ওরা ঘরে বসে অনেক টাকা ইনকাম করছে। আসলে নিউজ গুলা কি সত্যি? সো আশা করি আমার কথা আসলে আপু বুঝতে পেরেছেন। তো ফ্রিল্যান্সিং ইজ ভেরি ইজি, ঠিক আছে, ডিপেন্ডিং অন ইউর স্কিলস। ওকে, ফ্রিল্যান্সিং ইজ ভেরি ইজি। তারপরে মিউট করে দিলাম। ওকে। ওকে। হ্যাঁ, আজাদ ভাইয়া বলেন। স্যার আমরা যেগুলো শিখতেছি এটা কি এই ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ, না আরো কিছু আছে? বুঝিনি বুঝিনি। মানে জাস্ট ভিডিও আমরা কি? এই ভিডিও গুলো দেখে দেখে কি আরো স্কিল বাড়াইতে পারবো? আমরা যেগুলো করছি এগুলো জাস্ট প্রিলিমিনারি লেভেল, ঠিক জি আছে, জি যেগুলো আমরা না করলেই না। জি যেমন আমাদের এসইও ক্লাস কিন্তু অনলি 4টা। জি ওকে, এসইও ক্লাস মানে 4টা। এখন এই এসইও ক্লাস দিয়ে আপনি কি এসইও স্পেশালিস্ট হয়ে যাবেন? সেটা জি কিন্তু না। সেরকম না। আমরা কিন্তু এসইও কাকে বলে, এসইও দিয়ে কি হচ্ছে, হুম। কিওয়ার্ড কাকে বলে, এগুলো সম্পর্কে জি কিন্তু আমরা খুব ভালো ধারণা হয়ে গেছে। এবং জি নেক্সট, এবং আমরা কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করব, এগুলো জি কিন্তু আমরা ধারণা হয়ে গেছে, তাই না?
এবং এই, ফাইবারে একটি অ্যাকাউন্ট কিভাবে বেস্ট অ্যাকাউন্ট করতে পারি এবং কিভাবে আমরা অনলাইন থেকে আমাদের ফাইবার অ্যাকাউন্ট করতে পারি, এগুলো কিন্তু সম্পর্কে কিন্তু জেনেছি। এবং স্যার। আপনি আমার ক্লাসে থেকে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে অপটিমাইজ করতে হয় এটা কিন্তু জেনেছেন, তাই না? জি তো এগুলো কি একবারে বেসিক উপরে বেসিক। স্যার, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যেমন আমরা পিন্টারেস্ট, ফাইবার বা এই অ্যাকাউন্ট গুলো একবার করলে তো আর লাগবে না। কেন রাখবে না? না আপনি বুঝলেন। ফাইবার অ্যাকাউন্ট করেছেন, এটা হ্যাঁ। কি আপনি কি করছেন, মার্কেটিং করবেন না? জি, কোথায় করবেন? এই ফাইবার করবো অথবা ফাইবারে মার্কেটিং ফেসবুক। কেমনে করবেন? এটা তো আপনার জাস্ট অন পেজ এসিও হলো। জি। আপনি কোথায় ফাইবারে হ্যাঁ, তাদের তাদের মার্কেট প্লেসে মার্কেটিং করবেন, জি জি। ওদেরকে টাকা না দিয়ে? না, আমি সেটা বলছি না স্যার। আমি জি, বলতেছি যে এই কাজগুলো তো একটা অ্যাকাউন্ট একবার করে তার করতে হয় না, বাট আমার ওখানে যে কাজগুলো করতে হবে, কাজগুলো তো আমার হলো মেইন। কাজ তো পাওয়া লাগবে। আমি সেটাই আমি আগে বলছি, কাজ, বলেছি, এই কাজ কাজগুলোই তো পাওয়ার আসল। জন্য আপনার বিভিন্ন জায়গায় মার্কেটিং করা লাগবে, জি। অফ পেজ প্ল্যাটফর্মে। যেমন হুম, আমরা ফেসবুকে মার্কেটিং করব, হ্যাঁ। পিন্টারেস্টে মার্কেটিং করব, জি। তারপরে কিউরা সামনে ক্লাস আছে, কিউরাতে মার্কেটিং করা দেখাবো। তো আমরা আহ, এইসব জায়গায় অফ পেজ প্ল্যাটফর্মে মার্কেটিং করে যাতে আমাদের পুরো জায়গাটা আগিয়ে আসে, ঠিক আছে? আজাদ আমার ভাইয়া স্যার, ক্লিয়ার? আমার স্যার একটা ওয়েবসাইট আছে, আমি জি ভাইয়া। ওইখানে শুধু আর্টিকেল লিখি। হুম হুম। আর্টিকেল লেখা, ভেরি গুড। হ্যাঁ। সেখানেও আপনার ফাইবার যে গিগ আছে সেটিকে আপনি মার্কেটিং করবেন, এবং আপনার যে ওয়েবসাইটটি আছে সেটি আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন বা সবাইকে শোকেস করে দেখাতে পারেন। বুঝতে পেরেছি, যাতে আহ, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে। জি, আপনার যদি একটু অবসর সময় থাকতো তাহলে আমি একটু দেখে নিতাম আর কি, এই জন্য আমি বলছিলাম যে একটু আপনি ক্লাসে দেখাবেন, ক্লাসের শেষে দেখাবেন, আমি হেল্প সারাদিন অনেক করা ব্যস্ত যাবে। থাকি, ঠিক আছে? জি জি। ওকে, তাহলে মিউট করে দিই ভাইয়াকে। জি শিওর। ওকে। তাহলে এখন সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে যেহেতু সবাই চাচ্ছেন যে আরেকটি ক্লাস করতে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।